শোন, আমরা কোনোদিন ওকে শাসন করিনি, কিচ্ছু বলিনি, কিন্তু সব কিছুর একটা শোভন অশোভন বলে আছে তো নাকি? এর মধ্যে অশোভনের কি দেখলে বড় বৌদি, একটু বলো শুনি। দেখো, একটা অজানা অচেনা ছেলে, গুনগুন তো আদিলকে সেইভাবে চেনে না। একটা অজানা অচেনা ছেলের ঘরে গুনগুন সারা রাত থেকে গেল। তোমার কি মনে হয় গো, এটা মানানসই হয়েছে? কি করতে পারতো? তার বর তাকে ঘরে ঢুকতে দেয়নি, দরজা দিয়ে দিয়েছে। দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতো সবার ঘরে ঘরে, সবাই তো ঘুমিয়ে পড়েছে। যে ঘরটা খোলা ছিল সেই ঘরটায় ঢুকে গেছে। দেখো, সেই কথাই যদি তুমি বলো তাহলে তো সাজির ঘরেও যেতে পারতো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, খুব মস্ত বড় ভুল করেছে। ওকে ডিফেন্ড করাটা আমার ভুল হয়েছে, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, গুনগুনকে আমরা কেউ ভালোবাসি না? কি গো বলো? আমি ভালোবাসা খারাপ বাসার কথা বলছি না, মোদ্দা কথা হচ্ছে ছেলেটাকে আমি নিয়ে এসেছি, তাকে নিয়ে এত অশান্তি হচ্ছে, আমি ওকে বাড়ি পাঠিয়ে দেবো, মিটে যাবে সব ঝামেলা। থুর থুর থুর, এরকম অশান্তি না ভালো লাগে না পটকা। বাড়ির মধ্যে এরকম একটা, বাবা এই বাবিন আসছে, এই আমরা এরকম গুজগুজ করে কথা বলছি দেখলে না আবার কিন্তু। শোনো মিষ্টি, আমি না কাউকে তোয়াজ করে চলতে পারবো না, আমি কাউকে ভয়ও পাবো না। এ বাড়িতে সবাই যে যার মতো করে থেকে এসেছে এত বছর, সেইভাবেই অভ্যস্ত আমরা। এই বয়সে এসে নতুন করে স্বভাব বদলাতে পারবো না। ও আসছে, ও আসছে, তা আসছে তো আসছে। বাবিন, তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ। ও মা, খাবি তো? ও ছোট, ওকে খেতে দে। ও বড়দি, বলছি বাবিন তো রোজ আগে বলে দেয়, আজ তো বলেনি, কিন্তু রান্না তো করাই আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবিন, চলো খেতে বসবে, চলো। কত দেরি হয়ে গেল না, অনেক বেলা হয়ে গেছে। এই তোমরা আমাদের কেউ ডাকলে না কেন? হ্যাঁ মানে আমি তো ঘুমিয়েই পড়েছি, আদিল আমাকে ডাকলো তাই উঠতে পারলাম, না হলে তো। ডাকার কি আছে, তোমাকে তো খেয়াল করতে হবে। তুমি নয় বিয়ের আগে তোমার বাড়িতে 12টা অবধি ঘুমোতে, কিন্তু এ বাড়িতে আসার পর তো তোমার স্বভাব পাল্টেছিল। তুমি তো সকাল সকালে উঠতে, তা আজ হঠাৎ এত বেলা হলো কেন? আর তুমি নিজের ঘরেই বা শোওনি কেন? তুমি বুঝতে পারোনি গুনগুন? রাত্রিবেলা কি যে কোনো ঘরে গিয়ে শুয়ে পড়লেই হয়ে গেল? আমি আসছি ছোট মা। খবরদার বাবিন, তুমি না খেয়ে যাবে না। আরে আমি ক্যান্টিনে খেয়ে নেবো। শোনো না ভাই আদিল, আদিল তোমায় একটা কথা বলছি ভাই, কিছু মনে করো না। হ্যাঁ, তুমি যখন দেখলে যে গুনগুন তোমার ঘরে গিয়ে শুয়ে পড়েছে, তখন তো তুমি ওকে একবার ডাকলে পারতে, বলো, মানে ডেকে দিতে পারতে, ওর তো নিজের একটা ঘর আছে না? বৌদি ভাই, এখানে এখন এই কথাগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না, বলো না। ও কিন্তু আমার ঘরে ঘুমোতে আসেনি। এক্স্যাক্টলি কি হয়েছিল আদিল, বলো তো আমাদের সবাইকে শুনি। আরে কিছু হয়নি, এখন কেন এই নিয়ে কথা বাড়াচ্ছ? চুপ করো না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি তো যাচ্ছি, আমি আসছি। এই বাবিন শোন, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই না খেয়ে কোনোদিন বাড়ি থেকে বেরিয়েছিস? হ্যাঁ, অদ্ভুত ছেলে। যেটাই ঘরে আছে যদি জানতে পারে তখন কি হবে? দাদা ভাই, এখন তুই অন্তত জোর করিস না প্লিজ, আমার খাওয়ার মতো মানসিক পরিস্থিতি নেই। আচ্ছা এমন কি হয়েছে বলতো, তুই এরকম পরিস্থিতি নিয়ে খাওয়ার মতো কেন, কি হয়েছে? এই বাবিন, তুমি তো ওকে জানোই ভালো করে, ও তো আপন পর বিচার করে না গো। হয়তো ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছে। আমি কি সেই বিষয় নিয়ে কোনো কথা বলেছি? কেন এই সমস্ত কথা এখানে বলছো? আমার রুচিতে বাধে এগুলো। সরি বাবিন্দা, কিন্তু আমার মনে হয় যে আমরা কেউই কিন্তু কোনো রুচিহীন কাজ করিনি। আদিল, তুমি না তোমার কথা বলো, অন্যের ব্যাপারে কথা বলো না, এটা মানায় না। আগের দিনও বললাম না তুমি? ছেড়ে দাও আদিল, এর মধ্যে কথা বলার দরকার নেই তোমার। আর গুনগুন, তুমি কালকে রাতে নিজের ঘরে যাওনি কেন? দেখেছো তো সকলের কাছে আমাকে কিভাবে অপ্রস্তুত হতে হচ্ছে তার জন্য। পটকা, আমি কালকে ওর ঘরে গেছিলাম ঠিকই, কিন্তু ওর সাথে শুধুমাত্র কথা বলতে গেছিলাম।
আর তারপরে ও যখন আমাদের ঘরে এলো তখন আমাদের দুজনের সাথে খুব মিসবিহেভ করেছে। তারপর নিজের ঘরে গিয়ে নিজের ঘরে দরজাটাও বন্ধ করে দিয়েছে। তো তুমি আমাকে বলো তো আমি কিভাবে ওর ঘরে যেতাম? তাই আমি আদিলের ঘরে পড়াশোনা করছিলাম কাল রাতে। বটকা, ওকে দয়া করে বলো লেখাপড়া নিয়ে কোনো অজুহাত না দিতে। এই বাঁদরামোটা সহ্য করা যাবে না। বলুক গল্প করছে, বললো তো গল্প করছিল, মেনে নেব। লেখাপড়া নিয়ে কথা বললে শুনবো না, মিথ্যে কথা বলছে। ও কিন্তু সত্যি পড়ছিল। তোমাকে বলেছি তো ভাই, তুমি অন্যের কাজের দায় কেন নিজের ঘাড়ে নিচ্ছ? আহা, থাক না, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, তুমি এর মধ্যে ঢুকছো কেন? আদিল ছেড়ে দাও, ওদের মধ্যে কথা বলছোই বা কেন? এদিকে এসো, এদিকে এসো। বাবিন, বাবিন তুমি বা দরজাটা বন্ধ করে দিয়েছিলে কেন বলো তো? বৌদি ভাই, তুমি তো জানো না যে তখন কি পরিস্থিতি ছিল, কি পরিস্থিতিতে আমায় ওটা করতে হয়েছে। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি করেছি, এত কৈফিয়ত চেও না আমার কাছে। আর আমার জীবনে না অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? সারাদিন খাটাখাটনি করি, রাত 1:30 2টো অবধি আমার পক্ষে গল্প করা সম্ভব না দাদা ভাই। আর সেটাকে এন্টারটেন করাও সম্ভব না। আই এম সরি। সেটা আমি বলেছি পরিষ্কার যে আমি তাহলে জেগে বসে থাকতাম না, আমি দরজাটা বন্ধ করে দিতাম। এর জন্য যদি তোমাদের মনে হয় আমি খারাপ মানুষ, আমি মেনে নিচ্ছি, আমি তাই। আমি ভালো মানুষ হতে চাই না। বড় মা, বলছিলাম যে আমাকে তুমি একটা আলাদা শোবার জায়গা করে দিতে পারবে? আমি তাহলে আলাদা সেখানেই শোবো, কারণ আমি আর চাই না যে আমার জন্য কেউ ডিস্টার্ব হোক। আমি ওকে ডিস্টার্ব করতে চাই না। আরে এই কি কথা বলছো গুনগুন? আরে একদিন রাগারাগি হয়েছে তো তার জন্য অন্য না থাক না। না 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 দাঁড়া না, আমি কথা বলছি তো। শোনো শোনো গুনগুন, মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ও তো এমনি অনেক রাত অবধি জেগে থাকে। তুমি যদি তারপরে ও ঘরে মানে তুমি একটু তাড়াতাড়ি ফিরলে পারতে। দাঁড়া, মানে আমি বলতে চাইছি কি, আদিলের সঙ্গে তোমার তো কথা বলার ইচ্ছে ছিল, তো তুমি আদিলের ঘরে মানে সকালে যেতে পারতে, পরের দিন সকালে যেতে পারতে তুমি। আর গেলেও তুমি বাবিনকে বলে যেতে পারতে যে তুমি ফিরবে কিছুক্ষণের মধ্যে, তাহলে ও একটু অ্যালার্ট থাকতো। হ্যাঁ, কেন বলছি সেই কথাগুলো? আমিও বলতে পারি, কিন্তু আমি বলতে পারছি না কারণ রুচিতে বাজছে। এমন কোনো কথা আমি বলতে চাই না এখানে যেটা বলতে আমার অস্বস্তি হয়। তার মানে? নিজেকে প্রশ্ন করো মানেটা, আমায় প্রশ্ন করবে না। তুই শান্ত হ, শান্ত হ। তুমি তুমি ভুল করছো বাবিন্দা। তুমি যখন পরে সবটা জানতে পারবে তখন ভীষণ অনুতপ্ত হবে তুমি। কিসের অনুতাপ আদিল? আর তুমি কেন মাঝে কথা বলছো? কিন্তু এটাই বারবার বলছি। আর তুমি কেন আমাদের কথার মধ্যে ইন্টারফেয়ার করছো? এখানে তো প্রয়োজন নেই কথা বলার। এই প্রসঙ্গে তো আমি তোমার সাথে কথাই বলতে চাইছি না আদিল। হ্যাঁ, আর সেটাই তো আমার ভীষণ অবাক লাগছে। আমি এমন কি করেছি যার জন্য তুমি আমার সাথে কথা বলতে চাইবে না? ভাবিন, খুলে বল, যা তোর মনে আছে মনের ভেতরে না রেখে খুলে কথাটা বল, সবাই শুনি। বিশেষত আমার তো জানা দরকার, কারণ আমি ওকে নিয়ে এসেছি, সব দায়টা তো আমার। বল, কথা বল। সে তুমি যাই বলো, আমি এমন কোনো কথা বলবো না তুমি আমায় দিয়ে বলাতে পারবে না যেটা আমার রুচিবোধে আটকাবে। আমি চাই না এই বাড়িতে অশান্তি হোক।